বাইরে প্রচণ্ড গরম, আর এই গরমে চাইলেও কোথাও ঘুরতে বের হওয়া যায় না। কিন্তু গত শুক্রবার আমরা সিদ্ধান্ত নিলাম যে সন্ধ্যার পরে একটু ঘুরতে বের হব। তো সেই অনুযায়ী আমরা আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে গেলাম। যতটুকু শুনেছি সেখানে একটি হলিডে মার্কেট বসে সন্ধ্যার পরে। তো সেখানে গিয়ে দেখলাম যে সেখানে কেনাকাটা চলছে, সেখানে মানুষজন ঘুরে বেড়াচ্ছেন এবং খাবার দাবারও কিনছেন অনেকে। মূলত গত বছরেই এই হলিডে মার্কেট শুরু হয়েছিল, তো মাঝখানে নির্বাচনের জন্য জানুয়ারি থেকে বেশ কয়েক মাস বন্ধ ছিল। এরপরে আবারও এই হলিডে মার্কেটটি চালু হয়েছে এবং এই হলিডে মার্কেটটি ঠিক আগারগাঁও নির্বাচন কমিশনের ভবন ঠিক তার সামনের যে বড় রাস্তাটি, সেই বড় রাস্তাটিতে অবস্থিত। তো এখানে ঢুকতেই ডান পাশে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যে মঞ্চে লোকসঙ্গীত পরিবেশন করা হচ্ছে এবং এখানকার যারা দর্শনার্থী রয়েছেন, ঘুরতে যারা এসেছেন পরিবার পরিজন নিয়ে, তারা এখানে উপভোগ করছেন সঙ্গীত। আর ঢুকতেই চোখে পড়লো এই বাহারি একটি কেক, এবং এটি খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এবং এই দোকানটিতে দেখলাম যে বিভিন্ন পেস্ট্রি রয়েছে এবং কেউ নিতে চাইলে সেটি নিতে পারবে, বিভিন্ন জুস সামগ্রী রয়েছে। তো আমরা আরেকটু সামনে এগুলাম, সামনে কি আছে সেটি দেখার জন্য। তো সামনে এখানে দেখলাম যে বিভিন্ন ড্রেস রয়েছে নারীদের জন্য, মেয়েদের জন্য, এবং ড্রেসের সঙ্গে তো কসমেটিক্স অবশ্যই দরকার, এবং কসমেটিক্সেরও দোকান রয়েছে। কসমেটিক্স সামগ্রী বিভিন্ন ধরনের, এখানে ক্রেতারা আসছেন, কেনাকাটা করছেন, দরদাম করছেন। তবে নারীদের যে শুধু জিনিসপত্র রয়েছে সেটি নয়, এখানে কিন্তু পুরুষের জন্য, ছেলেদের জন্য রয়েছে বিভিন্ন জুতা, বাহারি রঙের জুতা রয়েছে সেখানে। এখানকার যে বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে এটি চামড়ার তৈরি জুতা, এবং যেটি তারা বিক্রি করছেন এখানে। আপনি যদি গৃহ সামগ্রী সাজানোর জিনিসপত্র খুঁজেন, এখানে একটি স্টলে দেখলাম যে পাটের তৈরি বিভিন্ন জিনিসপত্র রয়েছে। সেটি হচ্ছে যে লাইট থেকে শুরু করে ব্যাগ। যারা পরিবার পরিজন নিয়ে এসেছেন, শিশুরা এখানে ছোটাছুটি করতে পারছে। বিশেষ করে ঢাকা শহরে তো আসলে ফাঁকা জায়গার অভাব। তো এরকম একটি জায়গায় যখন এখানে রাস্তায় গাড়ি চলছে না, মানুষজন হাঁটাচলা করছে, তো শিশুরা যেখানে কিন্তু খেলাধুলা করার, একটু ঘোরাঘুরি করার এখানে সুযোগ পাচ্ছে। আমরা ঘুরতে ঘুরতে সামনে একটি স্টল পড়লো, এখানে দেখা গেল যে গরুর নলি বিক্রি করছে। ভাইয়া কত করে ভাইয়া? ভাইয়া 200 টাকা রুটি সহ। রুটি কয় পিস? রুটি 1 পিস বড়, 1 পিস বড় রুটি আর একটা পায়া। জি 200 টাকা। আর এটা কিসের গোস? এটা বিফ চুই ঝাল। আচ্ছা, দুটো মিলে তো একটু জলদি আনতে। হ্যাঁ দিছি, জানি দুটো আমি খাইতে পারে, সেটা জলদি দিয়ে দাও। এটা পার্সেল করে দাও। এই যে হলিডে মার্কেটের একটু বাইরে ভ্যানে করে বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে, যেগুলো বিশেষ করে বাঁশের তৈরি এবং হাতে তৈরি বিভিন্ন সামগ্রী রয়েছে। যের মধ্যে রয়েছে এই যে কুলা, তারপরে হচ্ছে হাত পাখা, এবং হচ্ছে ঘরে ঝুলিয়ে রাখার জন্য শৌখিন অনেক জিনিসপত্র এখানে রয়েছে, যেগুলো আপনি দরদাম করে কিনতে পারবেন। বৈশাখী বাতাস বইছে, আকাশে চাঁদ, এবং এর নিচে বেশ কিছু চটপটি ফুচকার স্টল বসানো হয়েছে, যেখানে বিভিন্ন যারা মার্কেটে ঘুরতে আসছেন তারা মার্কেটের দোকান বাইরেও এখানকার দোকান থেকে ফুচকা চটপটি খেয়ে নিচ্ছেন। আমরাও একটি দোকানে বসে চটপটি অর্ডার করলাম, সঙ্গে 2টি কোক নিলাম গরমের কারণে পাশের ভ্যান থেকে। ভালোই লাগছে। তো সব মিলিয়ে বৈশাখী সন্ধ্যাটা ভালোই কেটেছে। আপনারা যদি কেউ আসতে চান এখানে কিন্তু আসতে পারেন এবং উপভোগ করতে পারেন সন্ধ্যাটি।